গভীর রাত, চারদিক নিস্তব্ধ। মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন এই রংপুরের পীরগাছায় নীরবে গড়ে ওঠা একটি জালনোট তৈরির কারখানায় হানা দেয় র‍্যাব ১৩। মুহূর্তের মধ্যেই থেমে যায় দেশের অর্থনীতির জন্য ভয়ংকর এক অপরাধযজ্ঞ। অভিযানে জালনোট তৈরির মূল হোতাকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জালনোট ও অত্যাধুনিক সরঞ্জাম। র‍্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর জালনোট তৈরির একটি চক্রের সন্ধান পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি আনুমানিক রাত ৩টা ৩০ মিনিটে র‍্যাব ১৩ সদর কোম্পানি রংপুরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর দক্ষিণকানী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ মানিক মিয়া পিতা মোহাম্মদ শামসুল হককে জালনোট তৈরির মূল হোতা হিসেবে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনাকালে তার বসতবাড়ি তল্লাশি করে ৫০০ টাকা মূল্যমানের ১৭টি ও ৫০ টাকা মূল্যমানের ২৪০টি জালনোট উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন মূল্যমানের নোটের একপাশ প্রিন্ট করা কাগজ, আধা তৈরি জালনোট এবং জালনোট তৈরির ব্যবহৃত একটি ল্যাপটপ, কালার প্রিন্টার, লেমিনেটিং মেশিন, হেয়ার ড্রায়ার, জলছাপ তৈরির ফয়েল, পেপার সহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে জালনোট তৈরি ও সরবরাহ করা হচ্ছিল। র‍্যাব জানায়, জালনোট চক্রের কারণে দেশের আর্থিক ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়ে। তাই এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত আলামত সহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।